এখন দেখো, এখন আমরা পড়বো হলো তোমার মিড্রাটিক ড্রাগ হিসেবে, ঠিক আছে? যে তোমার এই অ্যাড্রেনার্জিক ড্রাগ যে মিড্রাটিক ড্রাগ হিসেবে ইউজ করতেছে সেটা পড়বো, মানে শুরুতে যে দেখলাম ভেসোপ্রেসর দেন মিড্রাটিক, ঠিক আছে? তো এখন দেখো, এখন তার আগে একটা বেসিক কনসেপ্ট জানতে হবে, ঠিক আছে? আমরা যে জানি, আমরা তো জানি আইরিশ চোখে তো আইতে তো আইরিশ আছে, তো আইরিশে আমরা জানি মাসেল আছে দুই ধরনের, একটা হলো রেডিয়াল মাসেল, একটা হলো তোমার রেডিয়াল মাসেল, আর একটা হলো তোমার, এটা হলো তোমার সার্কুলার মাসেল। ওকে, তো রেডিয়াল মাসেল কোনটা? এই যে এটা দেখতেছো না, এই যে আর এইভাবে রয়েছে, এই যে এগুলা, এগুলাকে বলতেছে আমরা রেডিয়াল মাসেল। আর এই যে গোল 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 এগুলো আছে না, এগুলো বলে হলো তোমার সার্কুলার মাসেল, ঠিক আছে? রেডিয়াল মাসেল আর সার্কুলার মাসেল, এবং দুইটা মাসেলের মধ্যে ডিফারেন্ট টাইপের রিসেপ্টর আছে, এই রিসেপ্টরের ভিত্তিতে ফাংশন হইতেছে। তো রেডিয়াল মাসেলের মধ্যে কি আছে? আলফা ওয়ান রিসেপ্টর আছে। রেডিয়াল মাসলে কি আছে? আলফা ওয়ান রিসেপ্টর আছে। যখন আলফা ওয়ান রিসেপ্টরটা স্টিমুলেটেড হইতেছে, তখন রেডিয়াল মাসেলটা কনস্ট্রিক্টেড হইতেছে। যখন রেডিয়াল মাসেল কনস্ট্রিক্টেড হইতেছে, তখন পিপিল যে আছে না, চোখের যে পিপিল, পিপিলটা ডাইলেট হয়ে যাইতেছে, বড় হয়ে যাইতেছে, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাক্টিভ মিড্রাসিস। এই প্রসেসটাকে বলা হয় অ্যাক্টিভ মিড্রাসিস। মিড্রাসিস মানে কি? মিড্রাসিস মানে পিপিলটা বড় হয়ে যাওয়া। কি মিড্রাসিস মানে? হলো তোমার পিপিল বড় হয়ে যায়। এই যে এই এটা তোমার পিপিল, ঠিক আছে, নর্মাল থেকে বড় হয়ে গেছে। তোমার রেডিয়াল মাসেল কন্ট্রাক্ট করছে এবং সার্কুলার মাসেল রিল্যাক্স করছে। কন্ট্রাক্ট করছে কেন? কারণ এই যে আলফা ওয়ান স্টিমুলেটেড স্টিমুলেটেড হয়েছে, ঠিক আছে? এই জন্য কি বললাম, রেডিয়াল মাসেল আলফা ওয়ান আছে এবং এটা কন্ট্রাক্টেড হলে পিপিলটা বড় হয়ে যেতেছে। আর একটু সহজে বুঝাইলে, ধরো এটা তোমার পিপিল, এই সাইড দিয়ে তোমার রেডিয়াল মাসেল, ঠিক আছে? কাজ করে কিন্তু রেডিয়াল মাসেল, আমরা জানি কি রেডিয়াল মাসেলে আলফা ওয়ান আছে, ঠিক আছে? তো যখন কন্ট্রাক্টেড হইতেছে, কন্ট্রাক্টেড যখন হইতেছে মাসেল কন্ট্রাক্টেড হলো, ঠিক আছে? মাসেল কন্ট্রাক্টেড হলে তো মাসেল সাইজটা ছোট হয়ে আছে, ধরো এইটুক ছিল, কন্ট্রাক্টেড হলো তখন এইটুক হয়ে আসলো, তখন কি করলো? ও পিপিলটাকে টেনে একটু বড় করে দিল, ঠিক আছে? তখন পিপিলটা বড় হয়ে যাইতেছে, ঠিক আছে? এই পিপিলটা দেখো বড় হয়ে গেছে। এটাকে বলতেছে অ্যাক্টিভ মেড্রাসিস। মেড্রাসিস মানে পিপিলটা বড় হয়েছে। এই জন্য রেডিয়াল মাসেলকে বলা হয় ডাইলেটেড পিপিল, অর্থাৎ পিপিলটা ডাইলেট করে বড় করে দিয়েছে, ঠিক আছে? দেন আসো, এটা গেল রেডিয়াল মাসেল। এখন আমরা দেখবো সার্কুলার মাসেল। সার্কুলার মাসেলে কি আছে? M3 রিসেপ্টর আছে। রেডিয়াল মাসেল আছে আলফা ওয়ান রিসেপ্টর, এন্ড সার্কুলার মাসেল আছে M3 রিসেপ্টর। তো M3 রিসেপ্টর যখন স্টিমুলেটেড হচ্ছে, তখন কন্ট্রাকশন অফ সার্কুলার মাসেল সেম, ওটাও আলফা ওয়ান স্টিমুলেটেড করছে, তোমার রেডিয়াল মাসেল কন্ট্রাকশন হয়েছে, এটা সার্কুলার মাসেলের তোমার কন্ট্রাকশন হচ্ছে। কন্ট্রাকশন হইলে এখানে কি হবে? তোমার পিপিলটা ছোট হয়ে আসবে। কি হবে? পিপিলটা ছোট হয়ে আসবে। এই দেখো, এই যে তোমার সার্কুলার মাসেল কন্ট্রাক্ট করতেছে, এই যে তার পাশে যে মাসেল, এটা তোমার সার্কুলার মাসেল। এই সার্কুলার মাসেল কন্ট্রাকশনের কারণে দেখো পিপিলটা ছোট হয়ে গেছে, এবং রেডিয়াল মাসেল তখন রিল্যাক্স অবস্থায় আছে। এখন কিভাবে কাজ করতেছে? ধরো এটা হলো তোমার পিপিল, একটু বড় করে দেই। ধরো নর্মাল অবস্থা, এটা ধরো তোমার পিপিল, ঠিক আছে? ধরো এটা তোমার সার্কুলার মাসেল। অর্থাৎ যখন তোমার মানে সার্কুলার মাসেল কন্ট্রাক্টেড হইতেছে, তখন স্বভাবত এই মাসেলটাও একটু মানে ভিতরের দিকে টেনে নিয়ে আসবে জিনিসটা, বুঝছো? ভিতরের দিকে টেনে নিয়ে আসলে পরে এই পিপলটাও অটোমেটিক্যালি ছোট হয়ে আসবে, ঠিক আছে? এক্ষেত্রে তাহলে কি হইতেছে? পিপলের কন্ডিশন কি হচ্ছে? পিপলটা ছোট হয়ে যাচ্ছে। কি হচ্ছে? পিপলটা ছোট হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যাক্টিভ মায়োটিক্স। এখন নর্মালি আমরা প্র্যাকটিক্যাল আলোচনা করি, মানে নর্মালি আমাদের বডি কিভাবে করতেছে, আমরা তো সেই শুরুর লেকচার থেকে বলে আসতেছি। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কি? তুমি ধরো কোনো স্ট্রেস সিচুয়েশন আছো, ধরো তোমার পিছনে কোনো একটা কুকুরে দৌড়ানি দিল, তুমি তখন তো ওই ওই সময় তো তোমার কি চোখের পিউপিল গুলো কিন্তু অবশ্যই ডাইলেটেড হইতে হবে, বড় হইতে হবে, যাতে তুমি ভীষণটা ভালোভাবে দেখতে পারো, ঠিক আছে? এগুলো কিন্তু বডিতে নর্মাল মেকানিজম করতেছে। ড্রাগও এরকম অ্যাকশন প্রডিউস করতেছে আমাদের বডিতে। এটাকে আমরা কি বলতেছি? অ্যাক্টিভ মায়োটিক্স। কি বলতেছে? অ্যাক্টিভ মায়োটিক্স, অর্থাৎ পিউপিল ছোট হয়ে গেছে। এই জন্য সার্কুলার মাসেলকে কি বলা হয়? স্ফিংটার পিউপিল, ঠিক আছে? এগুলা হয়তো তোমরা ফিজিওলজিতে পড়ছো, ডায়ালেটর পিউপিল, স্ফিংটার পিউপিল। কেন আমরা ডায়ালেট করছি? ও, ক্লিয়ার তো হয়ে গেছে কেন আমরা এটাকে স্ফিংটার এবং কেন এটাকে ডায়ালেটর করতেছি। ওকে, হ্যাঁ, এটাকে গেল অ্যাক্টিভ মায়োড্রেসিস, অ্যাক্টিভ মিওসিস। ওকে, এখন এখন দেখো, আমরা যদি M3 রিসেপ্টর, আমরা তো জানি যে সার্কুলার মাসেল M3 রিসেপ্টর আছে, হ্যাঁ, মাত্রই আমরা দেখলাম। এখন M3 রিসেপ্টর আমরা যদি ব্লক করে দিই, M3 আমরা যদি ব্লক করে দিই, তো কি প্যারালাইসিস অফ সার্কুলার মাসেল? সার্কুলার মাসেলের কোনো অ্যাকশন আর প্রডিউস হবে না। এক কথায় বলতে কি, প্যারালাইসিস বলতে আমি বুঝাইতেছি সার্কুলার মাসেলের কোনো অ্যাকশন আর প্রডিউস হবে না, ঠিক আছে? দেন প্যাসিভ মিয়াড্রেসিস, মিয়াড্রেসিস কিন্তু লিখছি। অর্থাৎ M3, দেখো সহজে কি, M3 রিসেপ্টর অ্যাক্টিভেটেড হইলে পরে তোমার মায়োটিক্স প্রডিউস করতেছে, পিপিল ছোট করে দিচ্ছে। যখন আমরা ব্লক করে দিলাম M3 রিসেপ্টরটা, তোমার ওই সার্কুলার মাসেল আর অ্যাক্টিভ করতে পারতেছে না, প্যারালাইসিস হয়ে যেতেছে, তাহলে তোমার তখন কি প্রডিউস হইতেছে? তখন প্রডিউস হচ্ছে মিয়াড্রেসিস। ফাংশনটা দেখো কিন্তু, মিয়াড্রেসিস প্রডিউস হতেছে। তখন এটাকে আমরা বলতেছি প্যাসিভ মিয়াড্রেসিস। কি বলতেছি? প্যাসিভ মিয়াড্রেসিস।
এটা ডাইরেক্ট স্টিমুলেশন মাধ্যমে আমরা করছি, এই জন্য এটাকে বলছি আমরা অ্যাক্টিভ মিয়াড্রেসিস। আর এটাকে আমরা বলতেছি তোমার প্যাসিভ প্যাসিভ মিয়াড্রেসিস প্যাসিভ মিয়াড্রেসিস। আর এখানে যে ড্রাগটা কাজ হবে সেটার নাম হলো অ্যান্টি মাস্কারেনিক ড্রাগ। অ্যান্টি মাস্কারেনিক ড্রাগ কি? অ্যান্টি মাস্কারেনিক ড্রাগ। আর ওই জায়গায় অ্যান্টি মাস্কারেনিক ড্রাগ, ঠিক আছে। আর অ্যান্টি অ্যান্টি মাস্কারেনিক ড্রাগ কি করতেছে? এমসি রিসেপ্টর ব্লক করে দিয়ে তোমার প্যাসিভ মিয়াড্রেসিস প্রডিউস করতেছে, ঠিক আছে। এই হলো তোমার অ্যান্টি মাস্কারেনিক ড্রাগের ফাংশন, মানে অ্যান্টি মাস্কারেটিক ড্রাগের একটা ফাংশন। এখন অ্যান্টি মাস্কারেনিক ড্রাগে কি আছে দেখো, অ্যাট্রোপিন আছে, সাইক্লোপ্যান্টোলেট আছে, আর ট্রোপিকামাইড। অ্যাট্রোপিন, সাইক্লোপ্যান্টোলেট, ট্রোপিকামাইড, ঠিক আছে। এগুলা কিন্তু অ্যান্টি মাস্কারেনিক ড্রাগ যেগুলো প্যাসিভ মিয়াড্রেসিস করতেছে। এখন আলটিমেটলি আমরা মিয়াড্রেটিক ড্রাগ, সেটা তোমার অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক, সেটা একটা মিয়াড্রেটিক ড্রাগ, ঠিক আছে। তো দেখো মিয়াড্রেটিক ড্রাগ অ্যাট্রোপিন, সাইক্লোপ্যান্টোলেট, ট্রোপিকামাইড আর ফিনাইলেফ্রিন। এই তিনটা তো আমরা নর্মালি দেখলাম অ্যান্টিমাস্কিনিক, এটা হলো তোমার অ্যাড্রেনার্জিক, ঠিক আছে। এগুলা সবই এক কথা বলতে অ্যাক্টিভ করুক আর প্যাসিভ করুক, এগুলা মিয়াড্রেটিক ড্রাগ। মিয়াড্রেটিক ড্রাগ, ওকে। এখন কথা হলো আমরা মিয়াড্রেটিক ড্রাগ কেন করতেছি, কি দরকার এগুলা পড়ার। তার আগে আরেকটা টার্ম, একটা মানে পরের এটা বোঝানোর জন্য একটা টার্ম লাগবে, সেটা হলো তোমার সাইক্লোপ্লেজিয়া। কি? সাইক্লোপ্লেজিয়া। সাইক্লোপ্লেজিয়া মানে হলো তোমার চোখের যে অ্যাকোমোডেশন আছে, অ্যাকোমোডেশন পাওয়ার আছে, এটা বন্ধ হয়ে যায়, সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তোমার এই ড্রাগের ইউজের কারণে এটা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো সাইক্লোপ্লেজিয়া কিভাবে হয়? যেমন তোমার অ্যান্টি মাস্কারেনিক ড্রাগ, এই যে অ্যান্টি মাস্কারেনিক ড্রাগটা আমরা বললাম, দেখলাম না যে তোমার প্যাসিভ মায়োড্রেসিস প্রডিউস করতেছে, এই অ্যান্টি মাস্কারেনিক ড্রাগ অ্যাট্রোপিন, সাইক্লোপ্যান্টোল, ট্রোপিকামাইড, এগুলা এমসি রিসেপ্টরকে ব্লক করে দিচ্ছে। আর সিলিয়ারি, তোমার সিলিয়ারি মাসেল, বুঝছো, সিলিয়ারি যে মাসেল আছে, সিলিয়ারি মাসেলেও কিন্তু রিসেপ্টর, এই মাস্কারেনিক রিসেপ্টরই আছে। এই মাস্কারেনিক রিসেপ্টর রিল্যাক্স হয়ে যাইতেছে, যার কারণে তোমার এই অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা আর কি সাময়িকভাবে অফ হয়ে যাইতেছে। আর এটাই কি তখন মনে করো যে চোখের অ্যাকোমোডেশন কি ফোকাস করতে সমস্যা হইতেছে, তখন এটাকেই বলতেছে হলো সাইক্লোপ্লেজিয়া। এটাকেই বলতেছে সাইক্লোপ্লেজিয়া। আমরা যখন মাস্কারেনিক অ্যান্টি মাস্কারেনিক মানে যে ড্রাগ গুলো আছে না, ওইগুলা যে ড্রাগ গুলা কাজ করতেছে না, ওইখানে যখন পড়বো তখন ওই জিনিসগুলো আবার আসবে। তো এখন আমার কথা ঠিক আছে, আমি সাইক্লোপ্লেজিয়া জাস্ট টার্মটা বুঝাইলাম। কেন বুঝাইলাম দেখো, ফিনাইল যে এফ্রিন আছে, ফিনাইল এফ্রিন এটা হলো তোমার অ্যাড্রেনার্জিক ড্রাগ। ফিনাইল এফ্রিনটা তোমার আই ড্রপ হিসেবে ইউজ হয়, মাইড্রেসিস প্রডিউস করতেছে, বাট উইথাউট সাইক্লোপ্লেজিয়া। কি? উইথাউট সাইক্লোপ্লেজিয়া। মাইড্রেসিস হিসেবে কাজ করতেছে, বাট উইথাউট সাইক্লোপ্লেজিয়া। কিন্তু যে তোমার অ্যান্টিমাস্কারেনিক, সরি অ্যান্টিমাস্কারেনিক, অ্যান্টিকোলিনার্জিক, অ্যান্টিকোলিনার্জিক, অর্থাৎ অ্যান্টিকোলিনার্জিক বলতে তোমার এই যে অ্যান্টিমাস্কারেনিক ড্রাগ বুঝাইতেছি। অ্যান্টিমাস্কারেনিক ড্রাগ যখন আইড্রপস হিসেবে ইউজ হইতেছে, তখন এটা সাইক্লোপ্লেজিয়া প্রডিউস করতেছে। কি প্রডিউস করতেছে? সাইক্লোপ্লেজিয়া। কিন্তু যখন আমরা অ্যাড্রেনার্জিক ইউজ করতেছি, তখন সাইক্লোপ্লেজিয়া প্রডিউস হইতেছে না, ঠিক আছে। এটাই আর কি বোঝানোর জন্য, সাইক্লোপ্লেজিয়া প্রডিউস হইতেছে এবং হইতেছে না। ফিনাইলেফ্রিন অর্থাৎ তোমার অ্যাড্রেনার্জিক যখন অ্যাগনিস্ট ইউজ করতেছে, তখন সাইক্লোপ্লেজিয়া প্রডিউস হচ্ছে না, কিন্তু অ্যান্টিকোলিনার্জিক বা অ্যান্টিমাস্কারেনিক ইউজের কারণে সাইক্লোপ্লেজিয়া প্রডিউস হচ্ছে, ঠিক আছে। এখন কথা হলো মিয়াড্রেটিক ড্রাগস আমরা মানে কেন করবো, কেন হলো মিয়াড্রেটিক, এই জিনিসটা জানলাম, একটু আগে বললাম না। তো এটা আমরা ইউজ করি মূলত ফান্ডোস্কোপিতে, ঠিক আছে। এটা মূলত ইউজ হয় হলো তোমার ফান্ডোস্কোপিতে। কোথায় ইউজ হয়? ফান্ডোস্কোপি। তো ফান্ডোস্কোপি কি? হোয়াট ইজ ফান্ডোস্কোপি? এই মিডরেটিক ড্রাগগুলো তোমার ফান্ডোস্কোপিতে ইউজ হয়। ফান্ডোস্কোপি বা অপথ্যালমোস্কোপি এর মানে কি? এর মানে হলো তোমার চোখের ভিতরের অংশ, যেমন তোমার রেটিনা, অপটিক ডিস্ক, ব্লাড ভেসেল, এই জিনিসগুলো দেখার জন্য, সরাসরি দেখার জন্য এক ধরনের যে ক্লিনিক্যাল এক্সামিনেশন, সেটাকে বলতেছিল তোমার ফান্ডোস্কোপি। সেটাকে কি বলে? ফান্ডোস্কোপি বলে। এক ধরনের ক্লিনিক্যাল এক্সামিনেশন, সেটাকে বলে তোমার ফান্ডোস্কোপি। তো মনে করো যে এখন ফান্ডোস্কোপি কেন করা হতে পারে? তোমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তারপর তোমার হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বা প্যাপিলোইডিমা, এসব এসব সমস্যা হলে পরে তোমার এই ফান্ডোস্কোপিটি করে দেখা হয় আর কি, চোখের রেটিনা, অপটিক ডিস্ক, এগুলার মানে পরিস্থিতি, এগুলা কেমন অবস্থায় আছে, কি সমস্যা হচ্ছে, এগুলো আর কি বোঝার জন্য, ঠিক আছে। এখন কিভাবে করা হয়? চোখের যে তোমার ডাইলেটিং, মানে এখন ফান্ডোস্কোপি করার জন্য তোমার পিপিটা অবশ্যই ডাইলেটেড হতে হবে। তো এই কারণে একটা ট্রপিক্যামাইড দেওয়া হয়, অর্থাৎ পিপিল বড় হয়ে যেতেছে, এই অ্যান্টিমাসেনিক ড্রাগ আর কি দেওয়া হয়। দেন অপথ্যালমোস্কোপ দিয়ে আর কি রেটিনা রেটিনা বা অপটিক ডিস্ক যায় বলে এগুলো দেখা হয়ে যাচ্ছে। এটা হলো তোমার ফান্ডোস্কোপি বা অপথ্যালমোস্কোপি। এখানেই মূলত এই ড্রাগ গুলো ইউজ করতেছি আমরা, ঠিক আছে। ফান্ডোস্কোপি ইন অ্যাডাল্টের মধ্যে তোমার মূলত ফিনাইল এফ্রিন ইউজ করা হইতেছে। আর ফান্ডোস্কোপি ইন চাইল্ডের ক্ষেত্রে মূলত অ্যাট্রোপিন 1% অয়েন্টমেন্ট হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। এটাই হলো মূলত এই মেড্রাটিক ড্রাগের ইউজ, ঠিক আছে। একবার রিক্যাপ দেখো, এখানে আমরা ফাংশন পড়লাম, কিভাবে প্রডিউস হইলো, ঠিক আছে। এগুলো তোমার ড্রাগ নেম, কেন আমরা এটা পড়লাম, কেন পড়লাম, এই ফান্ডোস্কোপির জন্য এটা পড়লাম। হোয়াট ইজ ফান্ডোস্কোপি, এটা দেখবা।
আর এখানে একটা বেনিফিট মানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ একটা আলোচনা আছে। ফিনাইলএথিন অ্যাড্রেনালিক ইউজ করলে তোমার সাইক্লোপ্লেজিয়া হইতেছে, বাট তোমার অ্যান্টিকোলিনজেপিক অ্যান্টিমাসকারিনিক ইউজ করলে সাইক্লোপ্লিজিয়া প্রডিউস করতেছে। ঠিক আছে, তো এই জায়গায় বইয়ের একটা ছবি অ্যাড করছি, তো এই ক্ষেত্রে তুমি রিডিং পড়তে পারো। ঠিক আছে, জাস্ট বইয়ের রিডিং পড়বা, বাকি তোমাদের পড়ার জন্য আমি এই জায়গায় জাস্ট ইউজ করছি, অর্থাৎ ফিনাইলএথিনের তোমার পুরো ফাংশন আছে,